একটি ছেলেকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। মাদ্রাসায় রামপুরা মাদ্রাসায়। তা রামপুরা মাদ্রাসায় ছেলেটি কোরআনে হাফেজ হয়েছে, হাফেজি পড়া পড়তেছে। তা একটি হুজুর তাকে শাসন করে, তাকে টর্চার করে, তাকে মারধর করছে। মারধর করার কারণে ওই ছেলেটি মাদ্রাসা থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। তারপর এক মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি এখানে কেন? তখন বলল, আমাকে মাদ্রাসায় দিয়েছে, নতুন মাদ্রাসায়, রামপুরা মাদ্রাসায় দিয়েছে, কিন্তু হুজুর আমাকে শাস্তি দিয়েছে, এজন্য আমি পালিয়ে এসেছি। তারপরেও মহিলায় তাকে জিজ্ঞেস করলো, তুমি খাবার খেয়েছো? তখন সে বলল, হ্যাঁ, আমি খাবার খেয়েছি। তারপরেও মহিলায় তাকে রুটি এবং পানি খাওয়ালেন। এরপর তাকে জিজ্ঞেস করলেন, সাক্ষাৎকাররা জিজ্ঞেস করলেন যে, তাহলে তুমি এখন কোথায় যেতে চাও? তখন বলল, আমি আমার বাড়িতে যেতে চাই। তখন বলল, তোমার বাড়ি কোথায়? তখন সে বলল, আমার বাড়ি কুমিল্লা লাকসাম। তখন বলল, কুমিল্লা লাকসাম, তাহলে এখান থেকে কিভাবে যাওয়া যায়? তখন ছেলেটি বলল যে, প্রথমে আমাকে এখান থেকে সায়দাবাদ যেতে হবে। সায়দাবাদ গিয়ে তারপরে কুমিল্লা লাকসাম বাসে যেতে হবে। যাওয়ার পরে সেখান থেকে কুমিল্লা লাকসাম নেমে উত্তর হাওলা গ্রামে আমার গ্রাম। তারপরে সে আমার সেখানে থেকে আমাদের গ্রামের তার গ্রামের বাড়ি হচ্ছে উত্তর হাওলা, এবং তার বাড়ি হচ্ছে ব্যাপারী বাড়ি। তাই ভাই, আমি মাদ্রাসার হুজুরদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের যে মাদ্রাসায় এতিম সন্তান, বিশেষ করে এতিম সন্তানদেরকে যে দেওয়া হয় মাদ্রাসায় আরবি পড়ার জন্য, কোরআন শিক্ষার জন্য, আপনারা তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে আপনারা কোরআন শরীফ বা আরবি পড়াবেন, কিন্তু তাদের উপর এত টর্চার বা অত্যাচার এগুলো করবেন না। এগুলো করলে মাদ্রাসার ছাত্ররা আরও খারাপ হয়ে যাবে। এটাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ।